খাগড়াছড়ি, সেপ্টেম্বর 2025। একটি অভিযোগ, একটি মিছিল, একটি আগুন। অষ্টম শ্রেণীর এক কিশোরীর কথিত ধর্ষণের ঘটনাকে ঘিরে পাহাড় উত্তাল হয়ে ওঠে। কিন্তু সত্য বলছে ভিন্ন কথা। মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ নেই, অর্থাৎ যে অভিযোগে আগুন ছড়ানো হলো তার কোনো ভিত্তিই ছিল না। তবুও জুম্মা ছাত্র জনতা নামে এক সংগঠন এই মিথ্যাকে অস্ত্র বানিয়ে নামল রাস্তায়। তাদের নেতা উকিয়ানু মারমা স্লোগান দিলেন, মাতৃভূমি না হয় মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় ছড়ালো অপপ্রচার। সেনাবাহিনী ও রাষ্ট্রকে লক্ষ্য করে একের পর এক মিথ্যা অভিযোগ। এর পেছনে ছিল ইউপিডিএফের অস্ত্রধারী গোষ্ঠী, যারা পাহাড়ে স্থিতিশীলতা নয়, অরাজকতা চেয়েছিল। 6 জন এসেছিল তারা, এবং আপনাদেরকেই বলি একটা জিনিস, এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। 24 সেপ্টেম্বর সন্দেহভাজন স্বয়নশীল গ্রেপ্তার হয়, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই গুজব ছড়িয়ে পড়ে সেনারা ধর্ষককে রক্ষা করছে। 25 থেকে 28 সেপ্টেম্বর পাহাড় পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। অ্যাম্বুলেন্সে হামলা, দোকানপাটে আগুন, রাস্তায় বাধা, গুলি, ইট পাটকেল। আর সেই আগুনের কেন্দ্রে থেকেও সেনাবাহিনী গুলি চালায়নি। 3 অফিসার সহ 10 জন সদস্য আহত হয়েছেন, তবুও তারা শান্ত থেকেছে, সংযম দেখিয়েছে। কারণ তাদের দায়িত্ব শুধু নিরাপত্তা নয়, শান্তি রক্ষা। রামসু বাজারে ইউপিডিএফের অস্ত্রধারীরা পাহাড়ের ঢাল থেকে অটোমেটিক গুলি চালিয়েছে, 150 রাউন্ডের বেশি। কিন্তু সেনাবাহিনীর পেশাদারিত্বে একটি পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা সম্ভব হয়েছে। কারণ পাহাড়ে এখনো আছে এক শক্তি, বাংলাদেশ সেনাবাহিনী। আমার জীবন থাকতে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না। আমি আমার জীবন দিয়ে মন্দির রক্ষা করব। তোমরা 140 ধারা ফাঁকা করে দাও জায়গা। তারা প্রতিশোধ নেয়নি, তারা শান্তি ফিরিয়েছে। এই সেনাবাহিনী শুধু পাহাড়ের নয়, তারা মানবতার পাশে থেকেছে বারবার। 2010 সালের নিমতলী অগ্নিকাণ্ডে তারা আগুনে ঝাঁপিয়ে পড়েছিল জীবন বাঁচাতে। 2013 সালের রানা প্লাজা ধসে 17 দিন ধরে খুঁজেছিল জীবনের চিহ্ন। 2025 সালের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় তাদের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছিল বহু প্রাণ। বন্যা, ভূমিকম্প, দুর্যোগ, যেখানেই মানুষ বিপদে সেখানে প্রথম পৌঁছেছে সেনাবাহিনী। অস্ত্র নয়, হাতে ছিল পানি, খাবার, ওষুধ, সান্ত্বনা। আজ পাহাড়ে আগুন নিভেছে, কিন্তু সেই আগুন ঠেকাতে যারা পাহাড়ের ছায়ায় দাঁড়িয়েছিল নীরবে, তারা হলো এই দেশের শক্তি, জাতির আস্থা, মানবতার রক্ষা কবচ। বাংলাদেশ সেনাবাহিনী, মানবতার সৈনিক।